মুখলিস আলমগীর, সম্মানিত বিশিষ্ট আলোচকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকে 1000 দিন হয়েছে মাহমুদুর রহমান কারাগারে। বেশ কিছুদিন হচ্ছে শওকত মাহমুদ কারাগারে। এই প্রথম বাংলাদেশের একটি সরকার, যেই সরকার আমলে সাংবাদিকরা দীর্ঘদিন কারাবরণ করছিল। আমার জানা মতে এতদিন কোন সম্পাদক ও সরকার আমলে কারাবরণ করতে হয় নাই। কোন সাংবাদিকের থেকে আজ পর্যন্ত কারাগারে নিক্ষেপ করে নাই। বিনা কারণে আমাদের বেআইনিভাবে বন্ধ করে দেওয়ার ইতিহাস এই সরকারি সৃষ্টি করেছেন। অথচ এত কিছু মনে করেন সাগরের হত্যাকারীদের গ্রেফতার করতে পারেন না। সাধারণ সমাজকে জেলে রেখেছেন, ভারত সরকারকে জেলে রেখেছেন। ইসলামী টিভি বন্ধ। বাংলাদেশে আজকে গণতন্ত্র নেই। 5ই জানুয়ারি ভোটবিহীন নির্বাচনের মধ্যে দিয়ে যে নমুনা তৈরি করেছেন, আমি মনে করি তাহলে ঠিকই বলেছে। এই কারণে আমাদের বিশ্বে একটি পুরস্কার দেওয়া উচিত, সেটা নবীন বাংলাদেশের কোনো পুরস্কার দেওয়া উচিত। এই জন্য বাংলাদেশের মানুষ আমরা বিশ্বাস করি সাংবাদিক নির্যাতন, সাংবাদিক হত্যা, মিডিয়া বন্ধ এবং সমস্ত কর্মীদেরকে নির্যাতন নিষ্পেষণে দেয় এই বর্তমান সরকারকে একবার না একবার কাজ করে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে, গণতন্ত্র মুক্তি পাবে এবং মানবাধিকার ন্যায় বিচার বাংলাদেশে আমার প্রতিষ্ঠা হবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, মাহমুদুর রহমান জিন্দাবাদ, আমার দেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব রুহুল আমিন গাজী। সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পুরো মঞ্চে অংশ মাঝে মাত্র একজন বকের সন্ধান আমরা পেয়েছি। তিনি হলেন কবি ফরাদ বাজার। কবি ফরাদ বাজার শুধু কবিই নন, তিনি যদি শুধু কবিতাই লিখে কাজ শেষ করতেন তবুও তিনি শীর্ষ ব্যক্তিত্বে থাকতেন। কিন্তু সমাজ নিয়ে, দেশ নিয়ে নানামুখী চিন্তা ভাবনার ভেতর দিয়ে যে মানুষটিকে আমরা পাই তার মাধ্যমে